বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এর 21 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। আজকে আমরা দেখব 21 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে কি আছে দেখো, এখানে sin a প্লাস cos a প্লাস sin a সমান সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। এখন এখানে আমাদের তাহলে 21 নাম্বার দিলাম, 21 নাম্বার দিয়ে লিখলাম দেওয়া দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, cos a প্লাস sin a সমান সমান √2 cos a। আমরা এখানে যে কাজটুকু করব দেখো, এখানে আমাদের কিন্তু এটা নিয়ে আসতে হবে। তাহলে দেওয়া আছে থেকে আমরা কাজ করে ওই প্রমাণটা আমরা নিয়ে আসব। এখন এখানে যে কাজটুকু করতে হবে দেখো, এখানে cos আছে দুইটি জায়গায়, sin আছে মাত্র একটি। তাহলে এই ক্ষেত্রে আমরা cos কে একই পাশে নিয়ে যাব, অর্থাৎ এখানে √2 cos a আছে, এই cosটুকুকে আমরা ডান সাইডে পার করব। তাহলে sin a সমান সমান √2 cos a মাইনাস cos a। এখন পরবর্তীতে আমরা দেখো, এখানে cos a দুইটা পদের মধ্যে কিন্তু cos আছে, তাহলে cosটাকে আমরা কমন নিব। তাহলে বাম পাশে কি থাকলো আমাদের, sin a থাকলো। আর এখানে cos যদি আমি কমন নিই, cos a যদি কমন নিই, তাহলে cos a চলে গেলে এখানে √2, আর এখানে থাকবে cos a চলে গেলে -1, অর্থাৎ cos এর সহগ কিন্তু 1 আছে, সেই 1টাকে 1 থাকবে, আর এখানে cos চলে গেলে √2 থাকে। এরপরে আমরা পরবর্তী লাইনে কি করব দেখো, এখানে √2 -1 আছে, আমরা উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করব a স্কয়ার মাইনাস b স্কয়ার করার জন্য। তাহলে উভয় সাইডে আমরা √2 + 1 দ্বারা গুণ করব। এখানে যদি √2 + 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা √2 - 1 দ্বারা গুণ করব। তাহলে উভয় সাইডে আমরা sin a গুণন √2 + 1, বাম সাইডে √2 + 1 দ্বারা গুণ করলাম, তাহলে ডানেও আমাদের √2 + 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে cos a, এখানে কি আছে √2 - 1, আমরা আরেকটা গুণ করব √2 + 1। আমরা উভয় পক্ষে √2 + 1 দ্বারা কিন্তু গুণ করলাম। এখন সাইড নোটে লিখে দিলে দিতে পারো যে √2 + 1 দ্বারা গুণ করে গুণ করে এটা আমরা উভয় পক্ষে গুণ করে দিলাম √2 + 1 দ্বারা। এখন sin a দ্বারা যদি আমি গুণ করে দিই, sin a একবার √2 এর কাছে যাবে, আরেকবার sin a আমাদের 1 এর কাছে যাবে। তাহলে সেই ক্ষেত্রে √2, প্রথম √2 sin a হবে প্লাস sin a যদি 1 এর কাছে যায় sin a হবে sin a। এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একটা প্লাসের দেখো √2 + 1 আর একটা √2 - 1, a + b a - b যদি হয়, তখনই আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, √2 এর উপরে স্কয়ার দিলাম, মাইনাস দিলাম, ব্র্যাকেটের বাইরে স্কয়ার দিলাম। এখানে হবে প্রথম রাশি, এখানে √2 হবে আর এখানে 1 হবে। এখন পরবর্তী লাইনে দেখো, √2 sin a প্লাস এখানে কি হলো sin a সমান সমান, এখন দেখো এখানে যদি আমি স্কয়ার করি, তাহলে কি হবে, √2 এর উপর স্কয়ার করলে 2 হয়ে যাবে, স্কয়ার রুট কেটে যাওয়ার পর 2 হয়, আর মাইনাস কি হয় 1 হয়। এখন 2 থেকে যদি 1 কে আমরা যদি বিয়োগ করি, তাহলে কিন্তু 1 হয়, সেই 1 আর লেখার প্রয়োজন নাই, cos এর সাথে 1 গুণ হলে cos ই হয়। তাহলে পরবর্তী লাইনে √2 sin a প্লাস sin a সমান সমান কি হলো, cos a হয়। এখানে 1 আর লেখার প্রয়োজন নেই। এখন আসি, আমরা দেখো প্রমাণে আমাদের কিন্তু cos এর সাথে sin আছে। এবার তাহলে sin কে cos এর সাথে নিয়ে গেলে দেখো প্লাস সাইন আছে, ডান সাইডে গেলে মাইনাস সাইন হবে। তাহলে কি হবে, √2 sin a সমান সমান cos a মাইনাস কি sin a। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্রমাণ অলরেডি হয়ে এসে গেছে। এখন আমরা শুধু সাইড পরিবর্তন করব, অর্থাৎ দেখো এই ডানেরটা বামে নিয়ে আসবো আর বামেরটা ডানে পার করে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। অতএব তাহলে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের এবার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা তাহলে এখানে কি বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রুফ লিখে দিলাম। এরপরে আমরা 21-এর যে আরেকটি এই একই কোয়ালিটি আরেকটি অঙ্ক আছে, সেটা আমরা 21-এর এক্সট্রা হিসেবে আরেকটি অঙ্ক আমরা দেখে নিব। এখন তাহলে আমরা বইয়ের 21 নাম্বার অঙ্কটি দেখলাম। এখন 21-এর যে এক্সট্রা অঙ্ক আছে, সেই অঙ্কটি এখন আমরা দেখব। এরপরে আসি, তাহলে এবার যে অঙ্কটি আছে সেটা 21 লিখে আমি এক্সট্রা লিখলাম। দেখো
21 এক্সট্রা, 21 লিখে এক্সট্রা লিখলাম এক্সট্রা। তাহলে অঙ্কটি cos থিটা মাইনাস সাইন থিটা, থিটা দিয়ে দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা সমান সমান √2 সাইন থিটা। সাইন থিটা হলে প্রমাণ করো যে cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা সমান সমান √2 cos থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে, √2 cos থিটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আসি, তাহলে অবশ্যই একইভাবে আমরা তাহলে 21 নাম্বার দিব। দেওয়ার পরে আমরা টা লিখলাম, লেখার পরে আমরা একটু দেওয়া আছে লিখব, দেওয়া আছে। এখন দেখো দেওয়া আছে কি cos থিটা মাইনাস সাইন থিটা সমান সমান √2 সাইন থিটা। কিন্তু আমরা কিন্তু এর আগের অঙ্কতে দেখছিলাম যে আগের অঙ্কটাতে কিন্তু cos থিটা দুইটা পদে ছিল, সাইন থিটা একটি পদে ছিল। এবার এই অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা দুইটি পদে আছে এবং cos থিটা কিন্তু একটি পদে আছে। তাহলে এবার কিন্তু যেহেতু সাইনটাকে এক জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে সাইন বাম থেকে এই সাইনকে আমরা ডানে নিয়ে যাব, cos থিটাকে আমরা আলাদা করে দিচ্ছি। দেখো cos থিটা সমান সমান যেহেতু মাইনাস সাইন থিটা অপোজিট পাশে গেলে কিন্তু কি হবে, প্লাস হবে। তাহলে √2 সাইন থিটা আছে আর এটা গেলে হবে প্লাস সাইন থিটা। এখন দেখো আমাদের কিন্তু সাইন থিটা ডান পাশে দেখো cos থিটা আছে, এখানে থাক। এখন এখানে কিন্তু আমাদের সাইন থিটা কমন আছে, তাহলে সাইন থিটা যদি আমি কমন নিই তাহলে কি হবে বলো তো, সাইন থিটা চলে গেলে এখানে √2 থাকবে আর এখানে +1 থাকবে। এরপরে দেখো এখানে আমরা কিন্তু আগেই বলেছি যে যেহেতু এখানে √2 +1 হলে আমরা আরেকটা গুণ করব √2 - 1 দ্বারা। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই কাজটুকুই করতে হবে। তাহলে এখন উভয় সাইডে আমরা √2 কি করব, √2 - 1 দ্বারা গুণ করব। তাহলে বাম সাইডে কি আছে, cos থিটা আছে, আমরা গুণ করলাম √2 - 1। তাহলে সাইন থিটা এখানে আছে কি √2 +1, আরেকটা গুণ হবে √2 - 1। আমরা উভয় পক্ষে কি √2 - 1 দ্বারা কি করলাম, দ্বারা গুণ করে, গুণ করে আমরা লিখে দিলাম যে দ্বারা গুণ করে √2 - 1 দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে আমরা গুণ করে দিলাম। লিখে দিলে হবে, না দেখলে লিখে দিলেও কোনো সমস্যা নেই। একবার cos থিটা একবার √2 কাছে যাবে, তাহলে √2 cos থিটা, আর cos থিটা যদি 1 এর কাছে যায় তাহলে মাইনাস দিয়ে আমরা cos থিটাকে লিখবো। লেখার পরে এখন দেখো এখানে কি হবে, একটা প্লাসের একটা মাইনাসের, a + b a - b a² - b², অর্থাৎ এই আকার একটা যদি প্লাসের দেখো আরেকটা যদি মাইনাস দেখো তাহলে কি করবা, ব্র্যাকেট দেবা, স্কয়ার দেবা, বিয়োগ দেবা, ব্র্যাকেটের বাইরে স্কয়ার দেবা, সেকেন্ড ব্র্যাকেট দেবা, এখানে সাইন থিটা আছে, সাইন থিটা লিখবা। এখন দেখো এর ভেতরে প্রথমে কি আছে √2 লিখবা আর এর ভেতরে কি আছে প্রথম রাশি লিখবা। তাহলে আমাদের এখানে প্রথম রাশি √2 আর দ্বিতীয় রাশি 1, প্রথম রাশি √2, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি আমরা লিখবো। স্কয়ার আর রুট কিন্তু কেটে যাবে। এখন √2 cos থিটা মাইনাস cos থিটা সমান সমান এখানে দেখো সাইন থিটা, আর এখানে √2 এর উপরে স্কয়ার করলে কত হয়, √2 এর উপরে স্কয়ার করলে 2 হয়, 2 - 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 হয়, 2 এর থেকে 1 বাদ দিলে কিন্তু একই হয়। আগের অঙ্ক তো আমরা দেখছি একই সেম, তাহলে সাইন থিটাই থাকে, এখানে আর কিছুই থাকে না। তাহলে কি হচ্ছে √2 cos থিটা মাইনাস cos থিটা সমান সমান থাকে হচ্ছে সাইন থিটা। এখন প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু প্রমাণে দেখো cos আর sin এক পাশে আছে আর √2 cos থিটা যেটা এক পাশে আছে, তাহলে এই cos থিটাকে যদি আমরা ডান পাশে নিই তাহলে প্লাস sin থিটা প্লাস cos থিটা হবে। তাহলে কি হচ্ছে √2 cos থিটা বাম পাশে থাকলো আর এটা ডান পাশে গেলে কি হবে, sin থিটা প্লাস cos থিটা। এখন cos থিটা কিন্তু প্রশ্নে আগে লেখা আছে, তাহলে আমরা ঘুরে লেখার সময় sin থিটাকে পরে লিখবো, cos থিটাকে আগে লিখবো, আর এটাকে আমরা ডানে লিখবো, এটাকে বামে লিখবো। অতএব কি cos থিটা বামে, ডানেরটা বামে লিখেছি আমি, cos থিটা প্লাস sin থিটা সমান সমান √2 কি cos থিটা। দেখো আমাদের ডান পক্ষে দেখো আমাদের প্রশ্নে যেটা আছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আমি এখানে লিখে দিলাম প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এবার যে প্রশ্ন, এবার তোমাদের 25 সালে যে প্রশ্ন আসার মতো, আমরা যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো কিন্তু তোমাদের শুধু করে দেওয়ার চেষ্টা করছি। এখন পরবর্তীতে এরপরে আমরা ক নাম্বারে যে প্রশ্নটা থাকে সেটা একটু তোমাদের দেখো, এই অধ্যায় থেকে ক নাম্বারে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা একটু দেখব। এখন তাহলে আমরা 21 প্রিয় শিক্ষার্থীরা এখন উদাহরণ আমরা 12 নাম্বারটা দেখব। এখানে আছে দেখো sec a + tan a, 5/2 হলে sec a - tan a এর মান নির্ণয় করো।
অর্থাৎ দেখো প্লাসেরটা আছে, মাইনাসেরটা বের করতে হবে। তবে এমসিকিউ এর ক্ষেত্রে কি করব, প্লাসের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাসেরটা কি হবে, অর্থাৎ বিপরীত হবে। অর্থাৎ সেকে প্লাস 10 এর মান কত আছে, 5/2 আছে, তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে, 2/5 হবে, অর্থাৎ 2টা উপরে উঠবে, 5টা নিচে নামবে। তাহলে সেক্ষেত্রে সেটা এমসিকিউ এর ক্ষেত্রে। এখন আমরা দেখবো একটু যদি সৃজনশীলের ক্ষেত্রে, কিন্তু সৃজনশীলে এটা সাধারণত ক নাম্বারে থাকে। আমরা তাহলে এই এখন এটার জন্য তাহলে প্রথমে আমরা লিখবো 12, উদাহরণ 12 দেওয়া আছে, তাহলে লিখে নিব একটু, দেওয়া আছে দেখো কি, সেকে প্লাস 10 সমান সমান কি আছে, 5/2। এখন এটা প্লাসের দেওয়া আছে, এখন আমাদের মাইনাসেরটা বের করতে হবে। তবে স্কোয়ারের মাইনাসের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্লাসের থাকলে মাইনাসের বা মাইনাসের থাকলে প্লাসের বের করতে হয়। সেই দুইটা সূত্র আমি এখানে রেখেছি। দেখো 1 নম্বর সূত্র, সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সমান সমান 1। আরেকটা নাম্বার 2, এবার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই দুইটাই সাধারণত আমাদের এই ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেক আর ট্যান আছে, তাহলে 1 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ হবে। কি সূত্র, তাহলে আমরা জানি, লিখলে লিখতে পারি। অতএব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, আমরা কিন্তু এটা জানি। তাহলে এটার জন্য আমরা এখন কি লিখতে পারি, দেখো এই স্কোয়ার আছে, প্রথম পদের উপর স্কোয়ার আছে, দ্বিতীয় পদের উপর কিন্তু দ্বিতীয় রাশির উপর স্কোয়ার আছে, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার জন্য কি লেখা যায়, অবশ্যই একবার প্লাস দিয়ে লেখা যায়, আরেকটা মাইনাস দিয়ে লেখা যায়। তাহলে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক থিটা প্লাস কি ট্যান থিটা, আরেকটা হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা, একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে, সমান সমান 1। কিন্তু আমাদের এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে 5/2, তাহলে এখানে আমরা 5/2 বসাতে পারি। ব্র্যাকেট সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কিন্তু 1 আছে। তাহলে এই 5/2, দেখো উপরে আছে 5, তাহলে এই সাইডে যদি যান, সেইটা অপোজিট পাশে যদি যায়, তাহলে উপরে আছে নিচে যাবে, আর নিচে যে 2টা আছে সেটা উপরে উঠবে। তাহলে অতএব কি হচ্ছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান উপরে উঠবে 2, নিচে হবে 5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটু দেখে নিলাম। দেখো এবার যদি আমরা দেখি, দেখো কোসেক থিটা, যে দেখে আমরা আরেকটা দেখবো, এই ক নম্বরে যে কাজগুলো থাকে আমরা সেই অঙ্কগুলো দেখবো। তাহলে আমাদের দেখো প্লাসের কি ছিল 5/2, এখন কিন্তু মাইনাসেরটা বের হলো 2/5। এটা কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে সরাসরি আমরা খালি বিপরীতটা উত্তর দিয়ে দিব। এখন পরবর্তীতে দেখো আমাদের এখানে আরো আছে 23 নাম্বার অঙ্ক আছে, উদাহরণ 12 দেখলাম। এবার অনুশীলনী 23 নাম্বার অঙ্ক একটা আছে, এই ঠিক সেম একই কোয়ালিটির, কোসেক এ মাইনাস কট এ সমান সমান 4/3। তাহলে এখানে কি আছে, কোসেকে সিও 23 নাম্বার, অনুশীলনী 23 নাম্বার অঙ্ক, 23 নাম্বার অঙ্কতে আছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 4/3, কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে হলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো প্লাসেরটা দেওয়া আছে 4/3, আমাদের মাইনাসেরটা বের করতে হবে। অর্থাৎ না, মাইনাসেরই দেওয়া আছে, এখানে মাইনাসের দেওয়া আছে, প্লাসেরটা বের করতে হবে। প্রশ্নটা এরকম। তাহলে আমাদের কিন্তু প্রথমে আমরা 23 নাম্বার দিব, তারপরে কি লিখবো, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে আমি একটু লিখে নিলাম কি, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 4/3 দেওয়া আছে। এখন আমাদের কিন্তু মাইনাসেরটা দেওয়া আছে 4/3, তাহলে প্লাস আরটা কি হবে, 3/4 হবে কিন্তু। তাহলে আমরা কিন্তু আগে উত্তরটা জানি, তারপরে আমরা কি লিখবো, এখন দেখো এই যে কোসেক, তার উপর স্কোয়ার হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কিন্তু 1। কোসেক যেহেতু আগে আছে, মাইনাস কট আছে, তাহলে কোসেকের উপর স্কোয়ার হবে এবং কটের উপর স্কোয়ার হবে, সমান সমান কিন্তু 1 হবে। এটা 2 নাম্বার সূত্র, আমরা একটু আগে দেখেছি। এখন তাহলে এটি আমরা জানি, লিখলে লিখতে পারো, অতএব দিয়েও লিখতে পারো। তাহলে একবার কি দিয়ে লেখা যাবে, কোসেক থিটা প্লাস কট থিটা, একবার প্লাসের, আরেকটা আমরা লিখবো কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। কিন্তু আমাদের এবার দেখো মাইনাসের জায়গায় 4/3 দেওয়া আছে, তাহলে এটার মান আমরা বসে দিব। তাহলে প্লাসেরটা কিন্তু বসাতে পারছি না, তাহলে কোসেক থিটা প্লাস কি কট থিটা, আর এখানে হচ্ছে কত বসেছে, 4/3। অপোজিট পার্শ্বে গেলে কিন্তু কি হবে, 4টা নিচে হবে, 3টা উপরে হবে। অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান উপরে 3 নিচে 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু
23-এরও কিন্তু একইভাবে এই অঙ্কগুলো সাধারণত ক নাম্বারে থাকে। এবার আমরা যদি দেখি 25-এর সৃজনশীল নাম্বারেতেও কিন্তু এই একই ক্যাটাগরি কিন্তু অঙ্করা দেওয়া রয়েছে। আমরা সেটা যদি দেখি, এবার 25-এর ক নাম্বার সৃজনশীল 25-এর ক নাম্বার আমরা যদি দেখি একই কোয়ালিটির অঙ্ক আমরা দেখবো। দেখো কোসেকে মাইনাস কটে ক নাম্বারের জন্য, যেটা 25 সৃজনশীল 25-এর ক নাম্বার 25-এর ক নাম্বার দেখো সি এসিসি কোসেক এ মাইনাস কোসেকে মাইনাস কট এ কোসেকে মাইনাস কট এ সমান সমান কি দেওয়া আছে, সমান সমান 1/x হলে এখানে কিন্তু উদ্দীপকে এটা দেওয়া ছিল। আর প্রশ্নে কিন্তু বলা আছে যে কোসেকে প্লাস কট এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারে আমাদের কিন্তু মাইনাসেরটা উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমরা এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমি ক নাম্বার দিয়ে একটু লিখবো দেওয়া আছে দেখো কোসেকে মাইনাস কট এ সমান সমান কি আছে 1/x। আমাদের বের করতে হবে প্লাসেরটা, তাহলে অবশ্যই আমরা সূত্রতে যাব যে অতএব স্কয়ারের সূত্রতে কোসেক স্কয়ার এ মাইনাস কি কট স্কয়ার এ সমান সমান কিন্তু আমরা জানি 1। এটা কিন্তু আমাদের সূত্র, স্কয়ারের সূত্র। আলাদা আলাদা স্কয়ারের ক্ষেত্রে কোসেক এবং কটের ক্ষেত্রে মাইনাস, আর সেকে এবং ট্যান এর ক্ষেত্রে মাইনাস। আর আরেকটা আছে আমাদের যেটা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এ সমান সমান 1। এখন আমাদের তাহলে এখানে দেখো একবার কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার প্লাস দিয়ে সিও এ সি কোসেক এ প্লাস কি কট এ, আরেকটা লিখবো আমরা সিও এ সি কোসেক এ মাইনাস কি কট এ সমান সমান কি 1। এবার দেখো 1/x আমরা কিন্তু বলেইছি উল্টে গেলে, অর্থাৎ এটার মান কিন্তু আমরা সরাসরি বলতে পারি x হবে। তাহলে কোনটাতে মাইনাস দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে মাইনাসেরটা কোসেক এ প্লাস কট এ ইন্টু এখানে 1/x সমান সমান 1। এই এক্সটা কি হবে, উপরে উঠে যাবে আর 1টা নিচের 1 কিন্তু লেখার প্রয়োজন হয় না। অতএব কোসেক এ প্লাস কট এ সমান সমান কি হচ্ছে, এক্স হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বারবারই বলছি যে মাইনাসের থাকলে প্লাসের এবং প্লাসের থাকলে মাইনাসের বের করতে হলে আমরা দেখবো মান যেটা আছে সেটাই খালি বিপরীতটা হবে। তাহলে আমরা 25-এর ক বা সৃজনশীলের কতে যে অঙ্কগুলো থাকে অনুশীলন 9.1 সেই অঙ্কগুলো একটু দেখে নিলাম। পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো থাকে 21 নাম্বার, তার এক্সট্রাও আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে অর্থাৎ 9.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।